আসসালামু আলাইকুম। আজকের কুকিং স্টোরিসে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ইনস্ট্যান্ট হালিম মিক্স দিয়ে খুব সহজেই হালিম তৈরি করা যায়। তো প্রথমেই আমরা পেঁয়াজ নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। এগুলো বড় এবং মিষ্টি পেঁয়াজ। এরপর নিচ্ছি প্রায় 300 থেকে 350 গ্রাম গরুর মাংস। আপনারা চাইলে খাসি বা মুরগির মাংস ব্যবহার করতে পারেন হালিম তৈরির জন্য। এখন আমি প্রেসার কুকার চুলায় বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর আমি প্রেসার কুকারে করছি যাতে খুব তাড়াতাড়ি করে আমার মাংসটা সেদ্ধ হয় এবং রান্নাটা খুব ঝটপট হয়। আমি এখানে ক্যানোলা অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি এখন এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমের দিকে একটু জাল বাড়িয়ে ভালোভাবে ভেজে নিব এবং যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন জালটা মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে বেশ মচমচে করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমার জাল একদমই লোতে রাখা। আমি খুব অল্প জালে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখান থেকে আমি প্রায় অর্ধেকের মতো পেঁয়াজ সরিয়ে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখানে পেঁয়াজগুলোকে একটু নরম দেখাচ্ছে, কিন্তু আমি যখন এটাকে পেপার টাওয়ালের উপর রেখে অয়েলটা অ্যাবজর্ব করে নিব তখন এটার ভেতরে পুরোপুরি মচমচে ভাবটা চলে আসবে এবং এই পেঁয়াজটা আমরা পরবর্তীতে হালিমের গার্নিশিংয়ে ব্যবহার করব। কুকারে থাকা বাকি পেঁয়াজগুলোতে এখন আমি দিয়ে দিচ্ছি বিফ। এই গরুর মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরও এই পানিটুকু উঠেছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এখন এই বিফ আর পেঁয়াজের ভেতর প্যাকেট হালিম মশলার যে মিক্সটা থাকে, স্পাইস মিক্স, সেই স্পাইসটা এখন ঢেলে দিব। প্যাকেট হালিমে 2টা প্যাকেট থাকে, একটার ভিতর ডাল আর একটার ভিতর পাউডার স্পাইস। সো পাউডার স্পাইসটা এখন ঢেলে দিচ্ছি আমি এই মাংসের ভেতর এবং এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে রেখে। কষানোর সময় পানি যখন শুকিয়ে আসবে তখন এতে অল্প কিছু পানি যোগ করে আবার কষানোটা কন্টিনিউ করতে হবে, তা না হলে মাংসের মশলা পুড়ে গিয়ে স্বাদটা নষ্ট হয়ে যাবে। গরুর মাংস কষানোর এই ফাঁকে আমি এখন ডালটা রেডি করে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে প্রায় 2 কাপের মতো ফুটন্ত গরম পানি নিয়েছি এবং আজকের রান্নায় আমি এই ব্র্যান্ডের হালিমটা ইউজ করেছি। প্যাকেটের সমস্তটুকু ডাল আমি পানিতে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। প্যাকেটের গায়ে 1 কাপ অর সামথিং লাইক দ্যাট এমন কিছু লেখা ছিল, কিন্তু আমি পানিটা একটু বেশি নিয়েছি এবং ডালটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডালগুলা খুব ভালোভাবে পানি সোক করে এবং আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। এদিকে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি যোগ করে 3 থেকে 4টা বাঁশি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। হালিমের মাংস নরম হলে বেশি মজা হয়, তাই আমি প্রেসারে দিচ্ছি যাতে অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় এবং মাংসগুলোও একদম পারফেক্টলি সফট হয়। 3টা বাঁশি দেওয়ার পর ঢাকনা খুলে এখন আমি চেক করছি মাংসটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই শক্ত নেই, আবার নরম হয়ে একদম গলেও যায়নি। সো আমার এখানে আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এখানে অ্যাড করে দিব ভিজিয়ে রাখা ডালটুকু। এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম মাংস, পুরোটা ডালই আমি দিয়ে দিচ্ছি পানি সহ, কারণ এটা একদমই মিহি এবং এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল দিতে হবে ডালটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংসের ভেতর ডাল যোগ করার পর এটাকে অনবরত নাড়তে হবে, না হলে
এটা তলায় ধরে যাবে এবং ডাল দলা পেকে থাকবে। প্রথম দিকে এরকম একটা লিকুইডি ভাব থাকবে। আমরা আরেকটু পানি অ্যাড করে এটাকে জাল দিতে থাকব এবং জাল দিতে দিতে হালিমের মিক্সটা এরকম ঘন হয়ে আসবে। এটাকে আরও জাল দিতে হবে, কিন্তু আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ যোগ করব। স্পাইসির ভেতরে অলরেডি লবণ ছিল, কিন্তু ডাল মাংস সব মিলে আমাদের আরও কিছু লবণ লাগবে, সেটা পরিমাণ মতো বুঝে আপনি দিবেন। এবং এখানে চুলার আঁচ থাকবে মিডিয়াম চুলোতে। এখানে একটা প্রশ্ন এসেই যায়, আমি তো গরুর মাংসের সাথে একসাথে ডাল দিয়ে সিদ্ধ করে নিতে পারতাম। আমি সেটা করিনি, কারণ ডালে যত বেশি জাল দেওয়া যায় হালিমের স্বাদ তত বেড়ে যায়। হালিমের জাল দিতে দিতে একটা পর্যায়ে যাতে একটা স্লাইমি টেক্সচার চলে আসবে এবং তখন বুঝতে হবে আমাদের হালিম রেডি। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে পরিবেশন করব। অ্যান্ড নাও ইটস গার্নিশিং টাইম। আমি একটা সার্ভিং বোলে হালিম নিয়ে এর উপরে সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ট্রাই করবেন ইভেনলি দেওয়ার। এখন দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া শসা। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণ আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। অ্যান্ড ইয়েস, ইটস ডান। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অসাধারণ। ঝটপট এবং শর্টকাটে তৈরি হালিমের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের সাথে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।